হাই, আমি মিতালি। আমি কিছুদিন আগে আমারই একটা শর্টসে আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডিয়া পাকিস্তানের আম ক্রিকেটিং রিলেশন নিয়ে, মানে পুরনো ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেটিং রিলেশন নিয়ে কিছু গল্প আপনাদেরকে বলবো। যেটা মানে বিয়ন্ড দ্য বাউন্ডারি ফিউ টেলস, যা অ্যাজ আ জার্নালিস্ট আমার কাছে আমি এক্সপিরিয়েন্স করেছি, যেটা কোথাও হয়তো বলা হয়নি, কোনো কাগজে লেখা হয়নি, কোনো চ্যানেলে দেখানো। অভিজ্ঞান সাহা। আরও হয়তো কেউ ছিলেন, কিন্তু আমি ঠিক শিওর নই, তাই তাদের নাম বলতে পারছি না। এবং ফটোগ্রাফার আমি জানি, তাই বলছি, সুমন চট্টোপাধ্যায়। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে নিজেদের দেশ ভারতকে দেখা, বর্ডারের উল্টো দিকে ভারত আর এই দিকে পাকিস্তানে তারা সবাই দাঁড়িয়েছিল। এক অদ্ভুত অনুভূতি, এক অদ্ভুত ফিলিংস, সত্যি সত্যি গুজবাম দেয় এবং চোখে জল এনে দেয়। এতটাই একটা ইমোশনাল মোমেন্ট। আমার মনে হয় সবাই ওয়াজ ভেরি, এভরিওয়ান গট ভেরি ইমোশনাল। এই ছবিটা, একটা ছবি আমার কাছে আছে, সেই ছবিটা আমি আপনাদের কাছে শেয়ার করব। এই ছবিটা আমার কাছে কেন আছে তাও বলছি। পার্থরুদ্র আমার হাজবেন্ড, মানে পরে আমার হাজবেন্ড হয়েছে, তো পার্থর থেকে আমি এই গল্পটা পুরো শুনেছিলাম। তো আই থিঙ্ক দিস ইজ আ ভেরি রেয়ার মোমেন্ট ফর এনি পারসন, whether a cricketer or a journalist, যা হওয়া ভীষণই মানে অসম্ভব, এবং এখনকার দিনে তো ইম্পসিবল, ভাবাই যায় না। যেখানে প্রেজেন্ট প্লেয়ার্সরা মাঠে ম্যাচ শেষে, বা আমরা সবাই মিলে গল্প করছিলাম পুরনো পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে, যাদেরকে আজকের 18 বছরের মেয়ে বা 25 বছরের মেয়ে বা 20 বছরের ছেলে নাম শুনেছে, কিন্তু অতটা জানে না তাদের সম্পর্কে। এবং পাকিস্তান টিম যে কি ছিল এবং তাদেরকে হারানো, কেন এখনো অবধি আমরা বলি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, তা কি শুধুই পলিটিক্যাল রিজনের জন্য ছিল? না, বোধ হয় পলিটিক্যাল রিজন বরাবরই আমরা আমাদের সঙ্গে পাকিস্তানের রিলেশন ভালো নয়, তা হিস্ট্রি বলে বহু যুগ থেকে। কিন্তু ওদেরকে হারানো একটা বিরাট বড় ব্যাপার ছিল, কারণ ওদের টিমে খুব বড় বড় প্লেয়ার ছিল। সো ডিড উই, আমাদের টিমেও খুব বড় বড় লেজেন্ডারি প্লেয়ার্স ছিল। তো তাই জন্যে এই দুটো টিম যখন একসঙ্গে খেলতো, তাদের মানে একে অপরের একটা বিশাল একটা টেনশন, এক্সাইটমেন্ট এবং ফাইট হতো। এই ম্যাচটাই অ্যাকচুয়ালি, তাই জন্য এটা এতটা মানে এখনো অব্দি এই ইন্ডিয়া পাকিস্তান হয়ে থাকে। তো সেই দিনকে আমি অদ্ভুত হয়ে গিয়েছিলাম যে বাচ্চারা, মানে বাচ্চা বলছি তার কারণ বাড়িরও বাচ্চা সেখানে, মানে ইয়াংস্টার্সরা, মানে they were so happy to know about the Pakistani players, the Pakistan, মানে ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচেস, তখন এরকম রিলেশন ছিল, এরকম তারা করতো, মানে সব গল্পগুলো যখন বলছিলাম, যে তারা এত আনন্দ করছিল। তো আমি ভাবলাম যে আজকের দিনের যে অবস্থা, তাদের তো আনন্দ পাওয়ার কথা নয় এটা ভেবে যে পাকিস্তানের টিম ভালো ছিল। সো that ওই সময় থেকে I thought that I should share certain stories, certain moments which I experienced. নেক্সট বলছিলাম শোয়েব আক্তারের ব্যাপারে। চলে যাই শোয়েব আক্তারের 1999-এ। শোয়েব আক্তার মানে সবার মনের ভেতরে ত্রাস হয়ে ওঠে ইডেন গার্ডেন্সের, মানে কলকাতায় ম্যাচের পরে, এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে 1999। মানে
এত মানে ভয়ঙ্কর ভাবে উনি বল করে এবং আমাদেরকে আউট করেছিল, যে আমরা এখনো মনে রাখি। পরপর দুটো বলে সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়কে আউট করেছিল ইডেন গার্ডেন্সে। 8 উইকেট নিয়েছিল, ইফ আই এম নট রং। তো সেই শোয়েব আক্তারকে, আক্তারের ইন্টারভিউ নেওয়ার জন্যে তখন আমি অনেক, মানে একেবারেই নতুন বলতে পারেন, মানে সবে এক বছর, দেড় বছর বোধহয় আমি শুরু করেছি তখন, মানে অন অ্যান্ড অফ করছি সাংবাদিকতা। তো তখন আমি শোয়েব আক্তারকে মানে শোয়েব আক্তারের ইন্টারভিউ নেব, এই ভূত আমার মাথায় চেপেছিল। এবারে আমি তখন পাকিস্তান টিমে একটা নিয়ম, ওরা রুল পাস করেছিল, মানে একটা গ্যাগ হয় না প্রত্যেকটা টিমে, যে একটা গ্যাগ হয়েছিল যে যারাই ইন্টারভিউ দেবে তারা মানে ওয়াসিম আকরাম তখন ক্যাপ্টেন ছিল, তো ওয়াসিম আকরামকে জিজ্ঞেস না করে ইন্টারভিউ দেবে না। তো শোয়েব আক্তার তখন মানে একটা টেরার হয়ে উঠেছিল, সচিন দ্রাবিড়কে পরপর দুটো বলে আউট করে, এবং মানে তখন একটা ভয়ঙ্কর এক মানে ফাস্টেস্ট বোলার শোয়েব আক্তার। তো অনেকেই তার ইন্টারভিউ এর জন্য পাগল হয়ে গিয়েছিল, সো ডিড আই। তো আমার মনে আছে আমি মানে পাকিস্তান ইন্ডিয়াতে এসেছিল, তো আই ওয়ান্টেড টু গেট অ্যান ইন্টারভিউ অফ শোয়েব আক্তার। তো কি করে নেব শোয়েব আক্তারের ইন্টারভিউ? এই যে ইন্টারভিউটার কথা বলছি আমি, এই যে স্টোরিটার কথা বলছি, সেটা হয়েছিল চণ্ডীগড়ে, মানে মোহালিতে একটা ওয়ানডে ছিল। তার আগে পাকিস্তান টিম তখন প্র্যাকটিস করছিল, আর পুরো জার্নালিস্ট এবং ফটোগ্রাফার্স একটা লাইনে এরকম দাঁড়িয়েছিল। তো আমি ওই প্র্যাকটিস গ্রাউন্ডের মাঝখানে দেখছিলাম ওয়াসিম আকরাম, ক্যাপ্টেন ওয়াসিম আকরাম নক করছে। তো আই ওয়াজ থিঙ্কিং ইন মাই মাইন্ড যে আমি যদি ওকে এখন গিয়ে না বলি, জিজ্ঞেস না করি, তো এরপরে ওর প্র্যাকটিস হয়ে গেলে সব ফটোগ্রাফার্স রিপোর্টার্সরা ধরে ফেলবে, আমি তখন পারবো না, আর ও তাড়াতাড়ি চলে যাবে হোটেলে। তো আমি তখন মানে লাইন ভেঙে অলমোস্ট ওর প্র্যাকটিস করছে সেখানে গিয়ে আমি জিজ্ঞেস করেছি যে ক্যান আই টেক অ্যান ইন্টারভিউ অফ শোয়েব আক্তার প্লিজ। সো বিকজ ওদের একটা রুল ছিল যে ওয়াসিম আকরামকে, মানে ক্যাপ্টেনকে না জিজ্ঞেস করে তুমি ইন্টারভিউ দিতে পারবে না। তো আই ওয়াজ সারপ্রাইজড, এখন ভাবলে তো আরো সারপ্রাইজড হয়ে যায় যে উনি কিন্তু একটু রেগে যায়নি। এমনিতেই মানে ওয়াসিম ভাই ওয়াজ ভেরি পোলাইট অ্যান্ড সবার মানে সবসময় খুব রেসপেক্টফুলি কথা বলে, মহিলাদের সঙ্গে তো আরো বেশি, মানে তো খুব রেসপেক্টফুলি কথা বলেছিলেন, একটুও রাগ করেননি যে আমি ও প্র্যাকটিস করছেন তখন জিজ্ঞেস করেছি। এখন ভাবলে মনে হয় যে আই শুড নট হ্যাভ ডান ইট, কিন্তু উনি অ্যালাউ করেছিলেন। তারপরে শোয়েব হ্যাঁ না করছিল, তো না আমাকে তো ওয়াসিম ভাই বলেনি, এসব কথা বলছিল। তো আগেন আই ওয়েন্ট টু ওয়াসিম ভাই হোটেল লবিতে। তখন ওয়াসিম ভাই বললো, মানে ওয়াসিম আকরাম বলল যে ওকে বলো যে আমি বলেছি। সো এইটা করতে করতে যাই হোক, একটু চেস তো করতেই হবে, ফাস্টেস্ট বোলার ছিল তখন। তো তখন যখন আলটিমেটলি গেছি, ও আমাকে ওর রুমে আমি ইন্টারভিউ নিয়েছি, আমার একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। মানে তখন, তার আগে তোকে মাঠে সবসময় এক ভয়ঙ্কর ফাস্টেস্ট বোলারকে দেখছি, সবাই আউট হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো ঘরে ঢুকেও কত কামলি বসে আমাকে চা করে দিল পোলাইটলি, এবং আমি যা যা প্রশ্ন করলাম তার প্রতিটি আনসার দিল। এমন নয় যে ও নো কমেন্টস বললো বা আমি এই নিয়ে কথা বলবো না, এইসব কিছু বলেনি। সব থেকে মজার ব্যাপার হলো যে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর, মানে দারুণ দারুণ আনসার দিয়েছে। এবং যখন এই ইন্টারভিউটা বেরিয়েছিল, এই ইন্টারভিউ তে অনেক কথাই যেগুলো খুবই মানে স্ট্রং কমেন্টস ছিল, যেটা উনি মনে করেছিলেন
কখনো কিন্তু বলেনি যে এ কথা আমি বলিনি, ও কথা আমি বলিনি। দ্যাট ওয়াজ আই থিঙ্ক ভেরি অনেস্ট ফ্রম হিজ পয়েন্ট অফ আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ অল। আপনাদেরকে বলেছিলাম গল্প বলবো অনেক, তাই গল্প বললাম। আশা করি আপনাদের ভালো লাগবে। কিছু কিছু ছবি, কিছু কিছু চেষ্টা করবো আমি খুঁজে খানতে কোনো ছবি টবি পাই কিনা আরো, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম গল্পগুলো। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আমার ইউটিউবে mitu_speaks, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমার ইনস্টাগ্রাম mitu_speaks এ ফলো করুন। বাই।